হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব স্কোপ ডেইলি। তোমাদের সঙ্গে রয়েছে আমি সঞ্জিত। আজকের ভিডিওটি হচ্ছে বাকি ভিডিও থেকে সম্পূর্ণ কিন্তু আলাদা। আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা। আমি বারবার বলছি তোমাদেরকে ভিডিও কিন্তু স্কিপ করবে না, ঠিক আছে? আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটা দেখলে তোমাদের লাইফ কিন্তু বদলে যেতে চলেছে, ঠিক আছে? তার জন্য বলছি তোমাদের লাইফ যদি তোমরা পাল্টে দিতে দাও, তাহলে তোমরা এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবে। বলছে ইন্ডিয়ান ন্যাশনাল মাল্টি এডুকেশন, এই যে দেখতে পাচ্ছ ইন্ডিয়ান ন্যাশনাল মাল্টি এডুকেশন, এটি একটি ভারত সরকার স্বীকৃত প্রতিষ্ঠান। ন্যাশনাল সিলেকশন পোর্টাল সার্ভিসের একটি বিনামূল্যে কোর্স এবং প্লেসমেন্ট প্রকল্প। তো বিনা খরচে কোর্স করে স্বাস্থ্য দপ্তরে চাকরি। তোমরা স্বাস্থ্য দপ্তরে যদি চাকরি পেতে চাও, তাহলে আমাদের চ্যানেলকে তোমরা প্রথমে সাবস্ক্রাইব করো এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। স্বাস্থ্য দপ্তরে 5,000 ছেলে ও মেয়ে নিয়োগ হতে চলেছে। বিনা খরচে কোর্স করে স্বাস্থ্য দপ্তরে চাকরি। 5,000 কিন্তু এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে, এবং বিনা খরচে খরচ বিনা খরচে কোর্স করে স্বাস্থ্য দপ্তরে কিন্তু তোমরা চাকরি পেতে পারো, ঠিক আছে? তোমরা ভিডিও কিন্তু বারবার বলছি, ভিডিও কিন্তু স্কিপ করবে না, দেখতে থাকো তোমরা ভিডিওটা। ইন্ডিয়ান ন্যাশনাল মাল্টি এডুকেশন, ইন্ডিয়ান ন্যাশনাল মাল্টি এডুকেশন অনেক বড় একটা প্রতিষ্ঠান, ঠিক আছে? এটি এটি একটি ভারত সরকার স্বীকৃত প্রতিষ্ঠান। ন্যাশনাল সিলেকশন পোর্টাল সার্ভিসের একটি বিনামূল্যের কোর্স এবং প্লেসমেন্ট প্রকল্প। বিনা খরচ করে কোর্স করে স্বাস্থ্য দপ্তরের চাকরি। এক পয়সা তোমাদের কিন্তু খরচ করতে লাগবে না। ফ্রি অফ কস্ট কোর্স ফি। তোমরা 100% কোর্স ফি ফ্রিতে করবে, একদম পুরো ফ্রিতে। প্লেসমেন্টও কিন্তু তোমরা ফ্রিতে পেয়ে যাচ্ছ, একদম কনফার্ম, মানে পাচ্ছই তোমরা, ঠিক আছে? তোমরা কিন্তু চাকরি পাবেই। আর বলছি, যারা যারা তোমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করে বসে আছো এবং তোমরা ভাবছো কি করবে, তো তোমাদের জন্য এই ভালো অপরচুনিটি হয়তো আর কোথাও পাবে না। আর এই ভিডিওটা একমাত্র আমাদের চ্যানেলেই পাচ্ছি, তাছাড়া আর অন্য কোনো চ্যানেলে পাবে না। একমাত্র আমাদের চ্যানেলেই আছে এই ভিডিওটা। তাই জন্য বারবার তোমাদেরকে বলছি, তোমরা যদি ভিডিওটা দেখছো স্কিপ করবে না, এবং তোমার বন্ধু বান্ধবদেরকে শেয়ার করো, যাতে ওরাও এই ফর্মটা দেখে অ্যাপ্লাই করতে পারে। তুমি না করলে ওরা যেন তোমার শেয়ার পেয়ে ওরা যাতে উপকৃত হতে পারে। তো দেখতেই পাচ্ছ, এখানে বিনা খরচে কোর্স করে স্বাস্থ্য দপ্তরে চাকরি। ফ্রি 100% কোর্স ফিস, ফ্রি 100% প্লেস কনফার্ম হয়ে যাচ্ছে, এবং ওয়েবসাইট দেখতে পাচ্ছ www.inmeboard.org, ঠিক আছে? অনলাইন আবেদন করার শেষ তারিখ হচ্ছে 14/7/2024। 14/7/2024 কিন্তু অনলাইন আবেদন করার শেষ তারিখ। কোর্স সমূহের নাম, যে কোর্সগুলো করানো হবে সেই কোর্সগুলোর নাম হচ্ছে জিএনএম, মেডিকেল ল্যাব টেকনোলজি, ডায়ালাসিস টেকনোলজি, ইমার্জেন্সি মেডিকেল টেকনোলজি, অপারেশন থিয়েটার টেকনোলজি। এই 5টা কোর্স তোমরা কিন্তু করতে পারবে। এই 5টা কোর্সের সময়কাল হচ্ছে 2 বছর থেকে 3 বছর। শিক্ষাগত যোগ্যতা কি? মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস ছেলে ও মেয়েদের জন্য, মানে ছেলে মেয়ে বোধ তোমরা সবাই কিন্তু আবেদন করতে পারছো। ব্যাচ নম্বর হচ্ছে 24/SD_05, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাচ নাম্বার। কোর্সে ভর্তির নিয়মাবলী। তো কোর্সে ভর্তি এবং প্রশিক্ষণ সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়। কোর্সে ভর্তি এবং প্রশিক্ষণ সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়। নিকটবর্তী ক্যাম্পাসে কোর্স করতে পারবেন। প্রশিক্ষণ শেষে সরকারি হাসপাতাল ও আধা সরকারি সংস্থায় নিয়োগ নিশ্চিত করা হয়। সকল শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে হোস্টেল ও খাবারের ব্যবস্থা রয়েছে। প্রতি মাসে প্রশিক্ষণকালীন সময়কালে প্রয়োজনীয় ভাতাও প্রদান করা হয়। প্রশিক্ষণ চলাকালীন শিক্ষার্থীদের ন্যূনতম স্টাইপেন্ড থাকবে 10,000 টাকা। তোমরা কোর্স করবে এবং তার সাথে তোমরা মাসে মাসে কিন্তু 10,000 টাকা করে স্টাইপেন্ড কিন্তু পেয়ে যাচ্ছ, ঠিক আছে? কোর্স কোর্স শেষে ছাত্রছাত্রীদের জন্য সরকারি বা আধা সরকারি হাসপাতালে কাজ করার স্থায়ী চাকরি কিন্তু পাবেন। এখানে তোমরা কিন্তু পার্মানেন্ট একটা জব কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। নোট: ভর্তি হতে ইচ্ছুক ছাত্রছাত্রীদের জন্ম সার্টিফিকেট, পরিচয়পত্র এবং শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র প্রদর্শন করতে হবে। ছাত্রছাত্রীদের শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি পূরণ করতে হবে এবং নির্ধারিত বয়সীমার মধ্যে থাকতে হবে। প্রশিক্ষণার্থীদের সুবিধা কি কি আছে? তো প্রশিক্ষণার্থীর সুবিধা হচ্ছে, প্রশিক্ষণ চলাকালীন সময়ে সম্পূর্ণ বিনামূল্যে হোস্টেল সুবিধা পাচ্ছ, এবং প্রশিক্ষণ চলাকালীন সময় বিনামূল্যে খাবারের সুবিধা পাচ্ছ, এবং বাড়ি থেকে ক্যাম্পাস যাওয়া আসা করার সুযোগও পাবে। নিকটবর্তী ক্যাম্পাসে কোর্স করতে পারবে, ঠিক আছে? ক্যাম্পাসের ঠিকানা, যে ক্যাম্পাসগুলোতে তোমরা কোর্সগুলো করতে পারবে, সেই ঠিকানাগুলো কোথায় কোথায় আছে দেখে নি একবারে।
ক্যাম্পাস পাবেন এই ঠিকানাগুলিতে: কলকাতা, আসানসোল, হাওড়া, কোচবিহার, দুর্গাপুর, বর্ধমান, হলদিয়া, জলপাইগুড়ি, শিলিগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, ব্যারাকপুর, বারাসাত, কল্যাণী, বাঁকুড়া, মালদা, বহরমপুর, মেদিনীপুর। এছাড়া সম্পূর্ণ ক্যাম্পাসের তালিকা ওয়েবসাইটে দেওয়া আছে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদের নিকটবর্তী কিন্তু প্লেসের মধ্যেই কিন্তু তোমরা মানে নিকটবর্তী ক্যাম্পাসে তোমরা কিন্তু ট্রেনিং করতে পারছো। হেড অফিসের অ্যাড্রেস কি আছে? INM, খবন সেক্টর 11, CBD, ভেলাপুর, নভি মুম্বাই, মহারাষ্ট্র। আর অ্যাডমিন অফিস কি আছে? বেনিফিস মার্কেট, বাগুইহাটি, ওয়েস্ট বেঙ্গল। দেখতেই পাচ্ছ এখানে কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে, তোমরা কন্ট্যাক্ট করতে পারবে। এবং কল করতে পারবে তোমরা 10টা থেকে 4টের মধ্যে, এক্সেপ্টে স্যাটারডে, সানডে অ্যান্ড গভর্নমেন্ট হলিডেজ। আর বলছে যে কোনো প্রয়োজনীয় তথ্য বা সাহায্যের জন্য আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন। যে কোনো তোমাদের যে কোনো সাহায্যের জন্য তোমরাও কিন্তু অফিসে গিয়েও তোমরা কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে? কিংবা যে মোবাইল নাম্বার আছে সেটাতে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারবে, ঠিক আছে? ওয়েবসাইটটা তোমরা দেখতেই পাচ্ছ, এখানে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটগুলো তোমরা দেখে ভিজিট করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট এই যে দেখতে পাচ্ছি এখানে www.inmeboard.org। ঠিক, তো এখানে আমরা ক্লিক করব, ঠিক আছে? তার আগে অফিসিয়াল নোটিফিকেশন এখান থেকে ক্লিক করতে পারবে, আবেদন করতে পারবে, এখান থেকে দেখা আছে। এবং যারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে এখন জয়েন হওনি তারা জয়েন হয়ে যাও, ঠিক আছে? ওখানে কিন্তু আমরা সমস্ত খবর দিয়ে রাখি, যেগুলো আমরা ভিডিও আপলোড করি না সেগুলো কিন্তু আমরা হোয়াটসঅ্যাপ মাধ্যমে পেয়ে যাবে তোমরা, ঠিক আছে? তো প্রথমে তাহলে অফিসিয়াল ওয়েবসাইট যেটা আছে সেখানে আমরা চলে যাচ্ছি, এখানে ক্লিক করলাম। এরকম একটা ইন্টারফেস তোমরা দেখতে পাচ্ছ, এরকম একটা ইন্টারফেস চলে আসলো। এবং এখানটায় আমরা নোটিশ আছে, নোটিশ থেকে অ্যাডভান্টেজ আছে, ওখানে চলে যাবো এবং নিচের দিকে আসবো। এই দেখো নোটিশ বোর্ড, অ্যাডমিশন নোটিশ ফর ফ্রি কোর্স অ্যান্ড প্লেসমেন্ট ফর হেলথ ডিপার্টমেন্ট, ঠিক আছে? এই জন্য এটা দেখতে পাচ্ছ নোটিশ আছে, ব্যাচ নম্বর দেখতে পাচ্ছ যে 24/SD05 দেখতে পাচ্ছ এখানটায়। এবং এটা পাবলিশ হয়েছে 3/6/2024 তারিখে, ঠিক আছে? তার সাথে বলছে যে তোমাদেরকে যে কথাগুলো আমি বলেছিলাম, যে আফটার কমপ্লিট দিস কোর্স ট্রেনিং ইউ ক্যান জয়েন দিস সার্ভিস। তোমাদের কোর্স শেষে তোমরা কিন্তু চাকরি কিন্তু পেয়ে যাচ্ছ, এই কথা কিন্তু এখানে উল্লেখ করা আছে, ঠিক আছে? তারপর কি বলছে? তারপরে বলছে যে এডুকেশনাল কোয়ালিফিকেশন ফর জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি JNM কোর্স পাস মিনিমাম 10+2, মানে মাধ্যমিক প্লাস উচ্চ মাধ্যমিক, বোঝা গেল? এবং তার সাথে বলছে যে 40% মার্কস ইন ইংলিশ সাবজেক্ট ফ্রম এনি রিকগনাইজ বোর্ড, ঠিক আছে? তার সাথে কিন্তু তোমাদের 10 বা মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যেটা আছে তার সাথে তোমাদের 40% মার্কস কিন্তু লাগছে তোমাদের ইংলিশে, ঠিক আছে? এবং স্টেট বোর্ড এবং সেন্ট্রাল বোর্ড দুটোতেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। মানে যারা তোমরা স্টেট বোর্ড থেকে যারা স্টেট বোর্ড থেকে তোমরা কি এক্সাম দিয়েছো তারাও কিন্তু এলিজিবল আছে, যারা সেন্ট্রাল বোর্ড থেকে এক্সাম দিয়ে পাস আউট হয়েছে তারাও কিন্তু এলিজিবল, ঠিক আছে? বুঝতে পারলাম? এবার দেখবো আমরা এই যে ক্যাপাসিটি কি বলছে। ক্যাপাসিটি 5000 মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেট অনলি, দেখতেই পাচ্ছি এখানটায়। সিরিয়াল নাম্বার 1 2 3 4 5, এখানে থেকে 5টা কোর্স দেওয়া আছে। জেনারেল নার্সিং অ্যাড মিড ওয়াইফারি JNM, ঠিক আছে? তো বলছে এখানে 1000 মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেট লাগছে, ভ্যাকেন্সি দেখতেই পাচ্ছি এখানটায়। মেডিকেল ল্যাব টেকনোলজি তো কিন্তু 1000টাই মেল ফিমেল লাগছে, ডায়ালিসিস টেকনোলজি তো কিন্তু 1000টাই লাগছে, এমার্জেন্সি মেডিকেল টেকনোলজি তো কিন্তু 1000টাই লাগছে, এবং অপারেশন থিয়েটার টেকনোলজিতেও কিন্তু 1000 মেল ফিমেল লাগছে, ঠিক আছে? এজ লিমিট কি বলছে? এজ লিমিট হচ্ছে যারা আনরিজার্ভ ক্যাটাগরি আছে তাদের 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। আদার ব্যাকওয়ার্ড ক্লাস যারা আছে, OBC যারা আছে তাদের কিন্তু 18 থেকে 33 বছর বয়স হতে হবে, এবং শিডিউল কাস্ট যারা আছে 18 থেকে 35, এবং শিডিউল ট্রাইবদের জন্য 18 থেকে 35, ঠিক আছে? এবার দেখে নেবো আমরা লাস্ট ডেট অফ অনলাইন রেজিস্ট্রেশন। স্টার্ট হয়েছে কিন্তু 3/6/24 থেকে, সকাল 8টা থেকে শুরু হয়ে গেছে, এবং লাস্ট ডেট কিন্তু এখানে আছে 24/7/2024, 11:32 PM, ঠিক আছে? মানে রাত 11:30টার মধ্যে কিন্তু রেজিস্ট্রেশন ক্লোজ হয়ে যাবে 14 তারিখে, ঠিক আছে? সিলেকশন প্রসেস কি আছে? গ্রুপ ডিসকাশন অ্যান্ড স্কিল টেস্ট কাম ইন্টারভিউ উইল বি কন্ডাক্টেড ফর দ্য সিলেকশন প্রসেস। If all type of test and verification are successfully, the names will be
পাবলিশ ইন দ্য ফাইনাল মেরিট লিস্ট। তো তোমাদের যে সিলেকশন প্রসেস আছে সেখানে হচ্ছে তোমাদের গ্রুপ ডিসকাশন হবে এবং কিছু স্কিল টেস্ট করা হবে ইন্টারভিউর মাধ্যমে, ঠিক আছে। তারপরে সেই প্রসেসগুলো তোমরা যদি কমপ্লিট করে যাও তাহলে তোমাদেরকে মেরিট লিস্টে তোমাদের নাম পাঠানো হবে, তোমরা খবর পেয়ে যাবে, ঠিক আছে। আর মেডিকেল ফিটনেস কিন্তু তোমাদের থাকতে বলেছে এখানটায়, ক্যান্ডিডেট শুড বি মেডিকেলি ফিট। তো যারা তোমরা যে ক্যান্ডিডেট গুলো আছে তোমার কিন্তু মেডিকেল ফিট হতে হবে, ঠিক আছে। আর স্টাইপেন্ড যে কথা যেটা বলেছিল যে 24 মাস টোটাল ট্রেনিং পিরিয়ড, 24 মাস বা 36 মাস, মানে 2 বছর বা 3 বছরের ট্রেনিং হতে পারে এবং ট্রেনিং চলাকালীন তোমরা 10,000 টাকা কিন্তু পার মান্থ পাবে, ঠিক আছে। আর তার সাথে বলছে যে এভারেজ স্যালারি আফটার জিএনএম কোর্স, স্যালারি গিভেন ফ্রম 35,000 আপ টু 75,000 পার মান্থ ইনক্লুডিং অল পে, ঠিক আছে। যারা জিএনএম কোর্স নিয়ে করতে চাইছো, ঠিক আছে, তারা কিন্তু পরবর্তীকালে তোমরা কিন্তু স্যালারি পাবে হচ্ছে 35,000 থেকে 75,000 টাকা পার মান্থ, সমস্ত সুযোগ সুবিধা যেগুলো আছে সেগুলো সবকিছু নিয়ে, ঠিক আছে। এভারেজ স্যালারি আফটার মেডিকেল ল্যাব টেকনোলজি, ডায়ালাইসিস টেকনোলজি, ইমার্জেন্সি মেডিকেল টেকনোলজি, অপারেশন থিয়েটার টেকনোলজি কোর্স, এই কোর্সগুলোতে তোমাদেরকে পরবর্তীকালে কিন্তু 30 থেকে 70,000 টাকা পার মান্থ দেওয়া হবে, ঠিক আছে। ফেসিলিটি তোমরা কি পেয়ে যাচ্ছ? ফেসিলিটি তোমরা পেয়ে যাবে এখান থেকে প্রভিডেন্ট ফান্ড, ইনক্রিমেন্ট, প্রমোশন, ওভারটাইম, ট্রাভেলিং চার্জেস, আর হচ্ছে মেডিকেল ফেসিলিটি, গ্র্যাজুইটি এটসেট্রা, এগুলো কিন্তু তোমরা ফেসিলিটি পেয়ে যাচ্ছ, ঠিক আছে। ফর রেজিস্ট্রেশন কিভাবে করতে হবে? তো তোমাদেরকে www.inmeboard.org তে গিয়ে তোমাদেরকে আমি তাও দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে অ্যাপ্লাই করতে হবে। তাও আমি এটা প্রসেসটা তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথমে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে তোমাদের কিন্তু ভ্যালিড ইমেল আইডি লাগবে, ঠিক আছে। সব কিন্তু তোমরা ইমেল আইডিতে পেয়ে যাবে এবং তোমাদের সাথে তার মধ্যে 50 কেবি জেপিজি ফাইল, তোমাদের পাসপোর্ট সাইজের ফটো হতে হবে এবং সিগনেচার 20 কেবির মধ্যে হতে হবে, ঠিক আছে। এবং এই অনলাইন রেজিস্ট্রেশনটা সাবমিট করার পরে যখন তুমি রেজিস্ট্রেশনটা পূরণ হয়ে যাবে, ঠিক আছে, তোমাদেরকে ওখানে একটা পেমেন্ট অপশন আসবে, সেখানে তোমাদেরকে পে করতে হবে। কত পে করতে হবে সেটা হচ্ছে তোমাদেরকে যারা জেনারেল আছো তাদেরকে, মানে যারা জেনারেল ক্যাটাগরি আছে, জেনারেল আর ওবিসি যারা আছে তাদেরকে কিন্তু 300 টাকা দিতে হচ্ছে, এসসি এসটি দের তোমাদের 200 টাকা দিতে হচ্ছে, ঠিক আছে। এবং এই যে তোমাদের পেমেন্ট করার পর তোমাদের একটা মেলে কনফার্মেশন যাবে, ঠিক আছে। সেই কনফার্মেশন তোমাদের হয় স্প্যাম ফোল্ডারও থাকতে পারে, ঠিক আছে, সেখানটায় তোমরা পেয়ে যাবে। ওখানে তোমরা দেখলে ওখানে ঢুকবে, ওই স্প্যাম ফোল্ডারে ঢুকবে, সেখানে তোমরা রেজিস্ট্রেশনের ডিটেলসটা পেমেন্ট রিসিপ্ট কিন্তু ওখানে পেয়ে যাবে, ঠিক আছে। আর তাছাড়া যদি তোমাদের যদি আরো সমস্যা হয় তো এখান থেকে তোমরা দেখে নিতে পারবে, দেখাচ্ছি তোমাদেরকে। তো তখন আমরা দেখলাম নোটিশটা দেখলাম, এবার অ্যাপ্লাই কিভাবে করতে হবে সেটা একটুখানি দেখিয়ে দিই তোমাদেরকে। এই হচ্ছে অ্যাপ্লিকেশন, অনলাইন অ্যাপ্লিকেশন, এই হচ্ছে ফর্ম, ঠিক আছে। এই ফর্ম এখানটা দেখতে পাচ্ছি ব্যাচ নাম্বার আসবে 24/SD05, এই দেখতে পাচ্ছি। এইখানটা তোমাদেরকে তোমাদের ট্রেড এখানে করতে হবে, ঠিক আছে। তোমরা এখানে ট্রেড চুজ করে নেবে, এখানে নাম দিতে হবে, তোমাদের ডেট অফ বার্থ দিতে হবে, বাবার নাম, মায়ের নাম, গার্জেনের নাম দিতে হবে, এবং যদি এখানে তোমার জেন্ডার দিতে হবে, কাস্ট দিতে হবে, ঠিক আছে। ম্যারিটাল স্ট্যাটাস দিতে হবে। এখানে মোটামুটি যেগুলো আছে তোমরা একবার দেখে নিও, আমি তোমাদেরকে শর্টে বুঝিয়ে দিচ্ছি। অ্যাড্রেসগুলো দিতে হবে, এখানে দেওয়ার পরে এখানে তোমাদের কোয়ালিফিকেশনগুলো এখানে দিয়ে দিতে হবে, একদম দেওয়ার পরে যদি এক্সট্রা কিছু কোয়ালিফিকেশন থাকে তাহলে এখানে দিয়ে দেবে, এবং এখানটা দেখতে পাচ্ছ পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে এবং সিগনেচার দিতে হবে, দিয়ে সাবমিট করে দেবে, ঠিক আছে। তারপরে কিন্তু তোমাদের নেক্সট স্টেপ আসবে কি, রেজিস্ট্রেশনের যে পেমেন্ট আছে সেই পেমেন্টগুলো তোমরা দিয়ে দেবে, ঠিক আছে। আর তোমাদের ওখানটায় গিয়ে মেলে চেক করো, সেখানে তোমাদের পেয়ে যাবে, রেজিস্ট্রেশনের সবকিছু ওখানটা ডিটেলস তোমরা পেয়ে যাবে। আর তোমাদের যদি বলছে যে যদি তোমরা ইফ ইউ গেট সাকসেসফুলি পেমেন্ট রিসিভ বাট অ্যাপ্লিকেশন নাম্বার ইজ নট রিসিভ দেন ক্লিক ম্যানুয়ালি অ্যাপ্লিকেশন, তো এখানটা তোমরা ম্যানুয়ালি ডাউনলোড করলেও কিন্তু এখান থেকে পেয়ে যাবে। এবং তার সাথে বলছে যে ক্লিক হিয়ার ফর ডাউনলোড অনলাইন, যা এখানটাও কিন্তু অ্যাপ্লিকেশন ডিটেলসটা এখানটা পেয়ে যাবে তোমরা। তোমাদের যে আসবে, অ্যাপ্লিকেশনের যে নাম্বারটা আসবে এখানটা থেকে তোমরা এখানে ক্লিক করে এখানে ডাউনলোড করে নিতে পারবে রেজিস্ট্রেশনটা। বোঝা গেল কি বললাম? তো তো কি এখানে তাহলে তোমরা যদি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে চাও তাহলে ওখানটায় তোমাদের এখানে ক্লিক করার পরে ওখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিলে তোমাদের ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। তো আশা করি তোমাদের ভিডিওটা বুঝতে সুবিধা হলো। যদি না বুঝতে পারো তাহলে কমেন্ট করো, আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করে দেবো। এবং যারা যারা হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে যাও, এবং বিশেষ করে আরেকবার বলে দেবো, বেশি করে শেয়ার করো। তোমরা না ফিল আপ করলে অন্য তোমার বন্ধুরা যত ফিল আপ করতে পারে, তারাও যাতে উপকৃত হয়, সেই জন্য তোমাদেরকে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো, যত ভালো ভিডিওটাকে শেয়ার করো। তো আজকের মতো এইটুকু, আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে।